হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুবই মজার এবং সহজ একটি পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠার রেসিপিটা কিছুদিন আগে আমি ইউটিউবে দেখেছিলাম এবং তখনই ভেবেছিলাম যে বাসাতে এটা তৈরি করব। তো এটা তৈরি করার পরে রেজাল্টটা ছিল একদম দুর্দান্ত। তো এই দুর্দান্ত পিঠার রেসিপিটি দেখতে হলে পুরোটা জুড়ে থাকবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন। তো আমি এখানে মিক্সিং বলে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। এটা শুকনো চালের গুঁড়ি এবং নিয়েছি 1 কাপ ময়দা। এখন আমি এখানে দিয়ে দিব খুব সামান্য লবণ। যে যার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এখন শুকনো উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই চালের গুঁড়োটা আমি ফ্রিজে রেখেছিলাম এবং এটা একদম শুকনো বলে এখানে আমি কুসুম গরম পানিটা নিয়েছি। দেখেন পানিটা এমন গরম হবে যাতে করে আপনি আঙুল ডুবাতে পারেন। তো এখন কুসুম গরম পানি দিয়ে আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা হবে চিতই পিঠার ব্যাটারের থেকে একটু পাতলা। ব্যাটার তৈরির কাজটা কিন্তু অবশ্যই একটু ধৈর্য নিয়ে করতে হবে। বিশ্বাস করেন ইউটিউবে দেখে যে এত ভালো একটা রেজাল্ট পাবো সেটা আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম খেতে খুব একটা ভালো হবে না, কিন্তু বানানোর পরে মনে হয়েছে এত মজার পিঠা খুব কম সময়েই খাওয়া হয়েছে। এটা মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল এবং খুবই মজার ছিল। তা এখন আমার কিন্তু ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে। আপনারা এর ঘনত্বটা একটু দেখে নেন। যেহেতু চালের গুঁড়োটা একটু শুকনো এবং অনেক দিন আগের, তাই এটাকে আমি 10 মিনিটের জন্য এখন রেস্টে রেখে দিব। আমি ফিরে এলাম 10 মিনিট পরে। ততক্ষণে ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি মূল পর্বে। চুলায় একটা প্যানে খুব সামান্য তেল ব্রাশ করে নিলাম এবং প্যানটাকে মিডিয়াম হিটে ভালোভাবে গরম করে নিলাম। তারপরে চুলার আঁচটাকে একদম লোতে রেখে আমি এখানে একটা চামচের সাহায্যে ছোট ছোট করে বাতাসার মতো শেপ দিয়ে পিঠাগুলো দিয়ে দিব। আমি যে আপুটাকে এই পিঠাটা তৈরি করতে দেখেছিলাম উনি বলেছিলেন এটা বাতাসা পিঠা। তাই আমিও বললাম আপনারা ঠিক এভাবে বাতাসার মতো শেপ করে পিঠাটা দিয়ে দিবেন। অবশ্যই চুলার আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে 40 থেকে 50 সেকেন্ডের মতো অপেক্ষা করব। দেখেন খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো উঠে যাচ্ছে, কোনো প্রকার হ্যাসেল হচ্ছে না। তো এভাবে একটা ব্যাচ আমি ভেজে নিলাম। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। তো বন্ধুরা, যারা আজকে প্রথমবারের মতো আমার রেসিপিটি দেখছেন চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে, হয়তো আপনাদের ভালো লাগবে অথবা রান্নার জন্য কোনো আইডিয়াও পেয়ে যেতে পারেন। আমি বারবার বলছি আমি কিন্তু আপনাদেরকে কোনো রান্না শেখাতে আসিনি, জাস্ট আমার রান্নাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। হয়তো আপনাদের ভালো লাগবে, যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আর যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। সত্যি পিঠাগুলো দেখতে কিন্তু খুবই অসাধারণ, আর এটা খুবই সফট একটা পিঠা। তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এটা খুবই সফট কিন্তু ভেঙে যাচ্ছে না। প্রতিটা পিঠা একদম সফট হয়েছে কিন্তু ভেঙে যাবে না। এখন এই পিঠাগুলোকে আমি একটু দুধে ভেজাবো। একটি পাত্রে আমি 1 লিটার দুধ নিয়েছি। এখন এখানে আমি বেশ কিছু গোটা মশলা দিব। একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং একটা এলাচ। দুধটাকে একটু ভালোভাবে গরম করে নিব, কিন্তু বলক আনব না। দুধ যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব খেজুরের গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে করে আমি অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি এবং এর ফ্লেভারটাও অনেক বেশি ভালো হয়। তো এখন আমি দুধ ভালোভাবে বলক তুলে নিব 4 থেকে 5 বার। আর এখানে আমি অল্প লবণ অ্যাড করে দিব। লবণ দিলে কিন্তু মিষ্টির তীব্রতা বাড়ে এবং এটা খেতে বেশ সুস্বাদু হয়।
দুধ ভালোভাবে বলক চলে আসার পরে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে। একদম গরম দুধে পিঠাগুলো দিলে সেটা গলে যাবে। তো দুধ কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি এখানে একটা একটা করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে তারপরে আমি সুন্দর করে একটা চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিব। এভাবে নেড়ে দিলে পিঠাগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে না এবং ভেঙেও যাবে না। তো এখন আমি ঢাকনা দিয়ে এভাবে একটু ঢেকে রাখবো এবং ঢাকনার একটা পাশ খোলা রাখবো যাতে করে পিঠার ভেতরের ভাপটা বের হয়ে যায় এবং এটা গলে না যায়। তো 4 থেকে 5 ঘন্টা এভাবে আমি পিঠাগুলোকে ভিজতে দিব। তো আমি ফিরে এসেছি ঠিক 5 ঘন্টা পরে। দেখেন পিঠাগুলো কিন্তু একদম ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে। বিশ্বাস করেন পিঠাগুলো খেতে এত মজার ছিল কি বলবো। তো আমি একটু পরিবেশন করে নিয়েছি। এগুলো ভীষণ সফট ছিল, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। তো আমার আজকের এই পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নেবেন। এতে করে আমার আপলোডকৃত সকল ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।